জন্য। আমরা এখানে বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের ছোট্ট ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছি। প্রত্যেকটা গ্রামের এক একটা করে মহিলা, তাদের যে সকল গ্রামের মহিলারা আছেন সেই দরিদ্র মহিলাদের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। এটি সেন্ট্রালের একটি প্রকল্প, যেটি লোকস অ্যাপসের মাধ্যমে সেই দিদিদের মানে গ্রামের যে দিদিরা তাদের যে এসএসজি মানে যে স্বনির্ভর গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডেটা বিভিন্ন ধরনের তথ্য আমরা তুলে থাকি, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও আমরা তুলে থাকি এবং তাদের বিভিন্ন সমাজের থেকে 1 বছর 2 বছর তারা কী ধরনের কাজ করে, তাদের ইনকাম, তাদের টয়লেট, ঘরবাড়ি কী আছে, বিভিন্ন ধরনের সার্ভে, এগুলো সমস্ত কাজ আমরা করে থাকি। তার বিনিময়ে আমরা বিগত 3 বছর ধরে এই কাজটি করে চলেছি, কিন্তু আমাদের কোনো বেতন নেই। আমরা সারা বছর কাজ করে মেম্বার পিছু 20 টাকা 30 টাকা করে সারা বছরে আমরা 15 থেকে 20 হাজার টাকা পেয়েছি। প্রথম বছর আমরা 15 টাকা পাইনি, এই 3 বছরের মধ্যে টোটাল 2 বছরে হয়তো আমরা 20,000 কি 25,000 টাকা পেয়েছি। তাও অনেক আইটিসিআরপি সেটাও পাইনি। এই আমরা আইটিসিআরপিরা তাই আজকে একত্রিত হচ্ছি। নতুন সরকারের কাছে আমাদের এটা বিনীত নিবেদন এই যে আমরা যে মহিলারা কাজ করছি সেই মহিলারা আমরা ইন্টারনেটের কাজ করি, আমরা প্রত্যেক মাসে 300 টাকা করে রিচার্জের জন্য খরচা করি। কিন্তু আমরা যেহেতু দারিদ্র মহিলা, আমাদের কিন্তু প্রয়োজন ছিল না যে আমাদেরও মোবাইলে ব্যালেন্স ভরতে হবে। আমরা আমাদের হাজব্যান্ডের বা ফ্যামিলিগত একটা মোবাইল হলেই আমাদের কাজ চলে যেত। কিন্তু আমরা কিন্তু যেহেতু অনলাইনে কাজটা করি, আমাদের সবসময় অনলাইন থাকতে হয়। কোনো কারণে যা নির্দেশ এসছে, হয়তো পোর্টাল দিনে চলে, রাতে চলেছে, আমরা সেই কাজ করে দিচ্ছি। হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম এসছে, ওটিপি আমাদের মানুষের কাছ থেকে নিতে হয়েছে, ব্যাংকের ডিটেলস নিতে হয়েছে। আপনারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ কাজ, যেটা কিন্তু আমরা করেছি। তাদের কাছ থেকে ওটিপি নিচ্ছি, তাদের ব্যাংক ডিটেলস নিয়েছি এবং সেগুলো পোর্টালের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রে চলে গেছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও আমাদের কোনো কিন্তু সামাজিক পরিচয়পত্র বা আমরা যে কাজ করি সেই কর্মী হিসাবে আমাদের কোনো পরিচয়পত্র নেই। এবার আপনারাই বলুন, তাহলে আমাদেরকে কি তারা তাদের ব্যাংকের ডিটেলস এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেবে? তারা কি আমাদেরকে ওটিপি দেবেন? দেবেন না তো। তাই আমাদের এটা দাবি বা বড়দের বা কর্তৃপক্ষদের কাছে এটা অনুরোধ এই যে আমাদের বেতনের ব্যবস্থা করা হোক, আমাদের স্থায়িত্বকরণ করা হোক এবং আমাদের প্রত্যেক মাসে যে ইন্টারনেট বিল আছে 300 টাকা সেটা দেওয়া হোক। অনেক সময় আমরা টিএতে সই করেও টিএ পাই না, আমাদেরকে ব্লকে ডাকলে ব্লকে আসি, সিউড়ি আসি, তাই আমাদের টিএর ব্যবস্থা করা হোক এবং আমাদের যে বকেয়া টাকা কিছু কারণ বাকি আছে সেগুলোও দেওয়া হোক এবং অবশ্যই আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ করি তার জন্য কিন্তু আমাদের একটা পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড দেওয়া হোক। তা নাহলে এই যে এত ডিটেলস সেটা কিন্তু আমরা কারোর কাছে গেলে সেটা তারা কেনই বা আমাদেরকে দেবে। তাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আমরা 3 বছর প্রচুর পরিশ্রম করেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, প্রত্যেকটা গ্রামের নকশা প্রত্যেকটা আইটিসিআরপি করে দেবে, প্রত্যেকটা আইটিসিআরপি বলে দেবে কোন পাড়ায় কোন মহিলার কি আছে কি নেই, তারা কিভাবে দিনপাত করে, কোন মহিলাটার কটা ছাগল আছে না তিনি কী ধরনের ব্যবসা করেন, প্রত্যেকটা মহিলা তার গ্রামের মহিলাদের ডিটেলস বলে দেবে। কারণ এই 3টে বছর ধরে তারা পাড়ায় পাড়ায় ঘুরে তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের মানে এডুকেশন সমস্ত কিছু আমরা কিন্তু তুলেছি। আমরা জানি কে কতদূর পড়াশোনা করেছে, কী কাজের সাথে যুক্ত, কীভাবে তারা দিন পাস করে। তাই আমরা কিন্তু গত 3 বছর ধরে কাজ করেও শুধুমাত্র হতাশাই পেয়েছি। তাই আমরা আজকে পিডি স্যারের কাছে এসেছি, তিনি আমাদের সম্মানীয়, ওনাকে আমরা আমাদের বক্তব্যটি জানাতে চাই। অবশ্যই আমাদের কিন্তু বেতনের ব্যবস্থা করা হোক এবং নতুন সরকারের কাছেও আমরা আশা রাখছি মহিলারা যে মহিলাদের জন্যই তো এত কিছু করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে, কিন্তু যারা পরিশ্রম করে রেখেছে, যে মাসে হয়তো আমরা কোনো টাকা পাইনি অথচ সে মাসে আমাদের পকেট থেকে 500 কি 1000 টাকা চলে গেছে। কোনো পাশের গ্রামে দল তুলতে যাওয়া হোক কি পাশের গ্রামে ব্লকে ডেকেছে, কোনো সময় আমরা এসেছি, বিভিন্ন কাজে আমরা করেছি, কিন্তু হয়তো টিএ হিসাবে আমরা সেই টাকা পাইনি বা কোনো বেতনও পাইনি, কোনো মাসে কোনো বেতন পাইনি, শুধু কাজের বিনিময়ে কিঞ্চিৎ কিছু টাকা পেয়েছি। সারা বছরে হয়তো আমরা 10, 12, 15 এইভাবে বিভিন্নজন বিভিন্ন টাকা পেয়েছি। তাই আমাদের এটা রিকোয়েস্ট
যে আমাদের বেতনের ব্যবস্থা করা হোক, আমাদের স্থায়িত্বকরণ করা হোক এবং অবশ্যই আমাদেরকে পরিচয়পত্র দেওয়া হোক, কর্মচারী রূপে আমাদের যে নিয়োগপত্র সেটাও দেওয়া হোক। কারণ আমরা কিন্তু কেন্দ্র সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করি। এই পোর্টালে যেগুলো ফ্ল্যাশ হয় সেগুলো কিন্তু আমরাই পায়ে হেঁটে ঘুরে ঘুরে এইভাবেই কিন্তু আদায় করি। ঠিক আছে, ঝড় জল মাথায় রেখে আমরা 24 ঘন্টা অন ডিউটি। আমরা দেখুন, আমরা তো দারিদ্র, আমাদেরকে কোথাও না কোথাও কাজ করেই খেতে হবে। আমরা আমরা সাধারণ মানুষ, তো যাই হোক, তো সেই জন্য আমরা হয়তো অন্য কোথাও কাজ করলে সেখান থেকে হয়তো আমরা কিছু না কিছু বেতন পেতাম, যে কোনো বেসরকারি জায়গায় আমরা কিছু না কিছু বেতন পেতাম। কিন্তু আমরা যে এখান থেকে যুক্ত আছি, আমাদেরকে কী বলা হয় না, আমাদের কোনো বেতন নেই, অথচ আমাদেরকে বলছে এই কাজটা তুলে দিতে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু 24 ঘন্টা অন ডিউটি থাকছি, যখন যা নির্দেশ দিচ্ছে আমরা তাই করে দিচ্ছি। তাহলে আমাদেরও তো একটা বেতনের